খাগড়াছড়ির পাহাড়ে নারীদের স্বাবলম্বী হতে কাজ করছেন নারী উদ্যোক্তারা। তারা বলছেন, পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোগ নিয়ে কর্মসংস্থান করা যায়। রূপায়ণ তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। লেখাপড়া শেষে উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থান করছেন খাগড়াছড়ির নারীরা। ঘরে বসে না থেকে নিচ্ছেন পোশাক, প্রসাধনী, জুয়েলারি সহ নানা পণ্যের বিভিন্ন উদ্যোগ। উদ্যোগী নারীদের অনেকে সফল হয়েছেন। সফল উদ্যোক্তাদের হাত ধরে আসছেন নতুন উদ্যোক্তা। পড়াশোনার পরে আমরা ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিচ্ছি। তার পাশাপাশি দেখা যায় আমরা নতুন যারা আসছে তাদেরকে কিন্তু আমরা খুবই উৎসাহিত করছি। আমি চাই যে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি। তবে তারা জানান, ব্যবসার পরিধি বাড়াতে স্বল্প সুদে বা শর্ত সাপেক্ষে ব্যাংক ঋণ সহ সরকারি বা বেসরকারি সহায়তা দরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সুযোগ সুবিধা, সরকারি যে সুযোগ সুবিধা থাকে সেগুলো থেকে বঞ্চিত। এমনকি আমরা এই যে বছরে বলতে গেলে শুধু 2-1টা প্রশিক্ষণই পাই, যেটা আমাদের জন্য এনাফ নয় আমি মনে করি। সহজ সত্যি যদি ঋণ দেওয়া হয় তাহলে নারীরা আবার সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। সরকারের থেকে আমার একটাই আহ্বান থাকবে, যদি আমরা স্বল্প উদ্যোগে যদি আমরা সহজ ঋণ পেয়ে থাকি তাহলে আমাদের এই ব্যবসাটাকে আমরা আরো সামনে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার অনেকে মনে করেন তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণের দরকার। এদিকে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জানান, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে 5 জন নারীকে সম্মাননা দেওয়া হয়। এই ক্ষেত্রে নারী উদ্যোক্তারা যদি আমাদের কাছ থেকে সহযোগিতা চায়, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং সেই সাথে তারা তাদের পুঁজির যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ, তারা যদি সহযোগিতা চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে তাদের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। বর্তমানে খাগড়াছড়িতে 60 থেকে 70 জন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। শাকিলা সিথি, 71।